আসসালামু আলাইকুম। কি রান্না হচ্ছে বলুন তো? আমরা বলি গরুর ভুঁড়ি, আবার অনেক অঞ্চলে বলে বট। যে যেই নামে ডাকি না কেন, জিনিসটা কিন্তু খুব সুস্বাদু। যারা খান অবশ্য তারা বুঝবে না, যারা খান না। এটা আমি কিন্তু এত তেল দেইনি, চর্বি ছিল। শুক্রবার মানেই একটু ভালো মন্দ রান্না বান্না। যদিও আমার ছেলে মেয়ে পছন্দ করে না, পছন্দ টোটালি করে না, তারা গালেও তুলবে না এটা। এখানে রান্না করেছি ডিম কোরমা, নারকেলের দুধ দিয়ে, হাঁসের ডিম এবং মুরগির ডিম, 3টা মুরগির ডিম, 5টা হাঁসের ডিম। আমার ছেলের জন্য মুরগির ডিম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই শাকটুকু ভাজি করে নিয়েছিলাম, খাইনি এখনো। খোটা শাক, এখানে 5মিশালি শাক, আমার আঙিনা থেকেই তুলেছিলাম। দেখুন, এখানে আছে থানকুনি পাতা, এটা ব্লিন্ড করে ভাজি করে ভর্তা। আর থানকুনি পাতা দিয়ে বেলে মাছ, ট্যাংরা মাছের, এটা গতকালের। গরুর মাংসের চর্বি ছিল, সেই চর্বিটা আমি আলাদা রেখেছিলাম এই ভুঁড়িতে দিব বলে। এটা শুধু ভাজিই হবে, এরকম কিছুক্ষণ আপনার ভাজতে থাকবো, কিছুক্ষণ মানে বেশ সময়। মশলাটা একদম ভাজা ভাজা হবে। জালটা কমিয়ে দিয়েছি অলরেডি। গরমে, অতিরিক্ত গরমে এটা খাওয়া ঠিক না, কিন্তু অনেক দিন ধরে আর কি ডিপে আমি এই বুড়িটা ছিল ডিপ ফ্রিজে, এই জন্য আমি ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। গোটা গোটা করে আমি শুকনো মরিচ দিয়েছি। এটা কিন্তু কালো এলাচ, বড় এলাচ যেটাকে বলে। এখন আমার রান্নাটা এভাবে হবে। আপনারা সকলেই পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।